আচ্ছা, সিপিআইএম কি অভিমানী দলের ইয়ং ব্রিগেড? একদিকে দলের নেতৃত্বের বিরুদ্ধে সরব প্রতিকূল, অন্যদিকে এখনো সদস্যপদ নবীকরণ করেননি দীপশিতা। তাহলে কি সিপিআইএম দীপশিতা দূরত্ব জল্পনা তুঙ্গে? নিউজ 18 বাংলার মুখোমুখি দীপশিতা ধর, ষড়যন্ত্রের তত্ত্ব দীপশিতার। যেটা খবর, আপনি তো পার্টির সদস্যপদ নবীকরণই করলেন না। আমাদের পার্টিতে 31শে মার্চ পর্যন্ত নবীকরণের সুযোগ থাকে এবং আমার মেম্বারশিপ যেহেতু দিল্লিতে, আমাকে যদি মেম্বারশিপ রিনিউ করতে হয় আমাকে দিল্লিতে যেতে হবে। তাই আমি যদি দিল্লিতে না যাই তাহলে আমি নবীকরণটা করবো কি করে? 31শে মার্চ মানে 1.5 মাস সময় রয়েছে। এখন এই যে এত তৎপরতা, এত উদ্বিগ্নতা কিসের জন্য? তাহলে এই জল্পনাগুলো ছড়িয়ে দেওয়া নির্বাচনের একদম আগে, আরো বেশি কনফিউশন তৈরি করা, সেটা ছাড়া কিছুটা ক্ষেত্রে ষড়যন্ত্র ছাড়া আমি তো এটার কোনো খুব লজিক খুঁজে পাচ্ছি না। পার্টির নবীকরণ করার ব্যাপারটা তো পার্টির একদম অভ্যন্তরীণ বিষয়। তখন পার্টির বিরুদ্ধে আপনার মনে হচ্ছে না যে খবরটা পার্টি থেকে লিক হলো? কে করেছেন, কে লিক করেছেন এটা জানা যাচ্ছে না, ফলে আমি কাউকে খুব পিন পয়েন্ট করে অবাক তো accuse হয়েছে। করতে পারছি না। অস্বস্তি হয়েছে। ফের কি শিলিগুড়ি থেকে প্রার্থী হচ্ছেন গৌতম দেব? 26-এর ভোটে ডাবগ্রাম ফুলবাড়িতে আর দাঁড়াচ্ছেন না, এবার শিলিগুড়ি থেকে লড়বেন বলে দাবি গৌতম দেবের। 2011 এবং 2016-তে ডাবগ্রাম ফুলবাড়ি থেকেই লড়াই করে বিধায়ক হন তিনি। 21-এও ওই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেন গৌতম দেব। আমি আর ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়াচ্ছি না, আমি প্রকাশ্যেই বলে গেলাম আপনাদের কাছে, আমি আর দাঁড়াচ্ছি না ডাবগ্রাম ফুলবাড়িতে। কিন্তু সময় সুযোগ হলে আমি কিছু কাজ আপনাদের জন্য করব। যিনি ক্যান্ডিডেট হবে তাকে আপনারা ভোট দেবেন, জোড়া ফুলকে ভোট দেবেন, তৃণমূলকে জেতাবেন, এইটুকুন আবেদন রাখবো। আমি শিলিগুড়ির দিকে চলে যাচ্ছি, আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গে তুলনা বিচারপতির। গ্রাহকের বাড়িতে রেশনে অসুবিধে কোথায়? ডিলারদের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির। দুয়ারে রেশন মামলার রায় স্থগিত সুপ্রিম কোর্টে। শুনানিতে রাজ্যের প্রকল্পকের পক্ষেই বিচারপতি। প্রকল্পকে বেআইনি বলে আগে রায় দেয় হাইকোর্ট, সেই রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে রাজ্য। 3 বিচারপতির বেঞ্চে গতকাল দুয়ারে রেশনের বিরোধিতা। ওয়ান নেশন ওয়ান রেশনের যুক্তিতে সওয়াল ডিলারদের। বাড়ি বাড়ি গিয়ে রেশন বিলি সমস্যা বলে সওয়াল করেন তারা। ডিলারদের বাড়তি ভাতার প্রসঙ্গ তুলে পাল্টা সওয়াল রাজ্যের। গ্রাহক বাড়িতে বসে সুবিধে পেলে আপত্তি কেন বলে প্রশ্ন করেন বিচারপতি। ডিলারদের নয়, উপভোক্তাদের সুবিধাই লক্ষ্য বলে মন্তব্য। সেই সময়ই দুয়ারে রেশনকে ব্লিঙ্কেটের সঙ্গেও তুলনা করেন বিচারপতি।